ইফতারের আগে বাজারে আসলাম 1 লিটার ফান্টা নেওয়ার জন্য। ফিশারিতে এসে দেখি ফিশারির সব গাছ কেটে ফেলছে। এইটা দেখে খুব খারাপ লাগলো। ঘুম থেকে উঠে এখন যাইতেছি গোসল করার জন্য। গোসল করে আজকে সারাদিন ঘুরবো। আজকে আমি সারাদিন কি কি করি সবকিছু দেখাবো আজকের এই ভিডিওতে। আপনারা হয়তো অনেকেই জানেন না, আমি আমার এই ইউটিউব চ্যানেলে ডেইলি মিনি ব্লগ আপলোড দিই। আপনারা যদি আমার ডেইলি মিনি ব্লগ দেখতে চান তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। গোসল করার জন্য পুকুরে যাইতেছিলাম, হুট করে আমার চোখ পড়লো মসজিদের সামনের পুকুরের দিকে। এই পুকুরকে খাল সেচার জন্য মেশিন লাগিয়েছিল, আজ তারা সেচে ফেলছে। আমি ঘুম থেকে উঠতে একটু দেরি করে ফেলছি। যদি আজ আমি ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠতাম তাহলে এই পুকুর সিঁচে কতটা মাছ পাইছে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাইতে পারতাম। এখন চলে আসছি আমি মসজিদের পিছনের ঘাটে গোসল করার জন্য। কিছুদিন আগেও পানির যে ঠান্ডা আসলো, আমার গোসল করতে জানে মানতো না, তারপরে বাধ্য হইয়া গোসল করা লাগতো, কারণ গোসল না করলে তো শরীরের মধ্যে গন্ধ করতো। গন্ধ করা বড় কথা নাই, ব্যাপারটা হলো যে ডেইলি গোসল না করলে শরীরটার মধ্যে আনিজি ফিল হয়, কিলা কিলা লাগে। আর আমার শরীরে তেমন গন্ধ করে না। আমি যদি 2-4 দিন গোসল না করেও থাকি তারপরে আমার শরীরে কোনো গন্ধ করে না। তারপরেও ডেইলি গোসল করি, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতাই মানে রঙ্গ। অনেকগুলা ডুব দিয়ে ঘাটের মধ্যে ভালো করে গোসল করে ফেলি। গোসল করার পর বিকাল বেলা বেরিয়েছি এলাকাটা ভালো করে ঘুরার জন্য। এদিকে হাঁটতে তেমন ভালো লাগতেছিল না, এর জন্য চলে আসলাম ফিশারিতে। ফিশারিতে এসে দেখি তারা ফিশারির সব গাছ কেটে ফেলছে। এইটা দেখে আমার খুব খারাপ লাগলো। তারা এই গাছগুলি না কাটলেও পারতো, কারণ এই আশেপাশে যতগুলো জমিন দেখতেছেন এই জমিন গুলাতে যখন ধান চাষ করা হয় তখন অনেক রোদ থাকতো। মানুষজন এই গাছের সেবা নিচে এসে জিরাইতো, আর অনেকজন তো খাবারও খাইতো। ফিশারির পারে অনেক সময় ধরে হাঁটার পর এখন আমি চলে আসছি বাজারে 1 লিটার ফান্টা নেওয়ার জন্য। ফান্টা নিয়ে এখন আমি চলে যাচ্ছি বাড়িতে। আজকের ভিডিও এখানেই সমাপ্ত হয়ে গেল। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।